আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ক্বালু বলে রব্বুনাল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা, এই কথাটা নিশ্চয় যাহারা রব্বুনাল্লাহ আমার প্রতিপালক আল্লাহ তাআলা এই কথাটা যারা বলে, সুম্মা অতঃপর ইস্তাকামু এবং তাহারা প্রতিষ্ঠিত থাকে ওই কথার উপরে। কথা তার দুইটা, একটা হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, আর ওই কথার উপরে যদি ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে। ওই ইস্তাকামু এই শব্দ দ্বারা আমি মনে করি যে কোরআনুল কারীমের সমস্ত আয়াত ওর উপর ভিতর চলে আসছে। অর্থাৎ ইস্তাকামু আমি ওই ব্যক্তি যেন প্রতিষ্ঠিত, যে বলল আমার প্রভু আল্লাহ, আমার পালনিওয়ালা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, অর্থাৎ এভরিথিং যিনি মালিক প্রভু প্রতিপালন করে, তিনাকে আল্লাহ হিসেবে প্রভু হিসেবে মেনে নিলাম এবং অতঃপর ওই কথার উপর ইস্তেকামাত থাকলাম আমার মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাবারাক তাআলা তারপরে বলে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ওই ব্যক্তির জন্য আসমান থেকে আমার কাছ থেকে আমি তাদের জন্য ফেরেশতাদেরকে প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে কখন প্রেরণ করবেন? আমি যখন বললাম যে রব্বুন আল্লাহ আমার প্রভু আল্লাহ, ইস্তাকামু তার উপর প্রতিষ্ঠিত আছে, এই কথাটা আমি স্বীকার করলাম এই সময় মুফাসসিরগণ বলেছেন এই ইস্তাকামু যে তারাও প্রতিষ্ঠিত থাকবে, ওখানে দণ্ডায়মান থাকবে, ওই কাজের উপরেই সর্বদা থাকবে। এই থাকতে থাকতে সর্বশেষ যখন সে নিঃশ্বাস ত্যাগ করবে, ওই নিঃশ্বাস ত্যাগ করার সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে, তিনার কাছ থেকে, আসমান থেকে ফেরেশতাদেরকে রিসিভ করার জন্য যে আমার কাছে চলে আসতেছে, তাদেরকে সাদর সম্ভাষণ জানাও, সুস্বাগতম জানাও, এই জন্য আমি ফেরেশতাদেরকে প্রেরণ করলাম। শুধু এইটুকুই করেই শেষ হবে না। আল্লাহ তাবারাক তাআলা বললেন আনজেলা তাখাফু, তার কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, ওয়ালা তাহজানু এবং তাদের কোনো চিন্তারও কারণ থাকবে না। যারা আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছে আর ওই কথার উপরে যারা ইস্তেকামত থাকে, প্রতিষ্ঠিত থাকে, তার থেকে নড়চড় হয় না, এদিক সেদিক হয় না, কোনোভাবে পদস্খলিত হয় না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, সবচেয়ে বেশি সে মৃত্যুকে ভয় করে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সওয়াল জাবের জন্য ভয় করে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কবরকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি হাসরের ময়দানে উপস্থিত হতে হবে, ইয়ামাল হাসরের ময়দান, ইয়ামাল কিয়ামত, সেদিন হিসাব দিতে হবে, সেই হিসাবের জন্য সবচেয়ে বেশি ভয় করে। এবং ওই ব্যক্তি জাহান্নামের শাস্তির জন্য সবচেয়ে বেশি ভয় করে। শুধু ভয় করে না, ও সবচেয়ে বেশি চিন্তিত থাকে। আল্লাহ তাবারাক তাআলা এই ওই ব্যক্তিদের উদ্দেশ্যেই বললেন জান যে লা তাখাফু, তাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, ওয়ালা তাহজানু এবং তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না। শুধু এইটুকুই বলে শেষ করেন নাই, আবশিরু বিল জান্নাহ, খুশ খবরই দান করেছেন, সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের। এখন সুবহানাল্লাহ বলে ক্ষতি হয়ে যাবে? এরপরে বললেন যে কোন জান্নাতের খুশ খবরই, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ আল্লাহ তাআলা,
যে জান্নাত সম্পর্কে আমাদের সঙ্গে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, শপথ করেছেন, যেটা দিবে এই বলে প্রতিশ্রুতি করেছেন। কোন জায়গায় আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করলেন আমাদের জানা আছে? আল্লাহ তাআলা যেই সময় আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, সেই সময়টা হলো আমার আপনার ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তিনি বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের, আনফুসাহুম তাদের জানকে এবং তাদের মানকে, জান্নাতের বিনিময়। যখনই আমি ঈমান আনয়ন করলাম, তখন আমি আমার জানের, আমার আত্মার আর কোনো আমার দায়িত্ব থাকলো না। আমার বলে জিনিস এটা থাকবে না। আমার যে সম্পদ, এটা যে আমার সম্পদ, এটা আমার দায়িত্ব নেই, অর্থাৎ আমার সম্পদ না, এটা আমি বিক্রয় করে দিয়েছি। কার বিনিময়ে? আল্লাহ তাবারাক তাআলা তিনি নিজে বলে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতের বিনিময়ে আমি এই দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। ক্রয় করার জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছেন। কি করেছেন? আমাদেরকে দান করেছেন যে তোমরা এটাকে ইউটিলাইজ করো, এটাকে তোমরা আমি যেইভাবে বলতেছি সেইভাবে তোমরা ব্যবহার করবে। কিন্তু আমরা সেই জিনিসটাকে সেইভাবে আল্লাহ তাআলা যেভাবে ব্যবহার করতে বলেছেন, আমরা সেইভাবে ব্যবহার করতেছি না, আমরা সেইভাবে ইউটিলাইজ করতেছি না। যদি আপনি ইউটিলাইজ ওটা না করি, আমি যদি তাকে ব্যবহার সেভাবে না করি, সেই অনুযায়ী যদি না যায়, তাহলে কিন্তু সেই ওয়াদা আল্লাহ তাআলা আমাদের সঙ্গে যেটা করেছেন সেইটা ওয়াদা অটোমেটিক্যালি আমি আপনি ভঙ্গ করলাম, আল্লাহ তাআলাও তিনিও এটা ভঙ্গ করে দিবেন। কথা তাহলে কয়টা এখানে হলো? পালন করতে হবে দুইটা, একটা মুখে বলতে হবে। সেটা কি? রব্বুল আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তারপরে এবং তার উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে, সেখান থেকে নড়াচড়া করা যাবে না, সেই জায়গার উপরে থাকতে হবে। যদি আপনি থাকতে পারি, তাহলে আমি আপনি যেটা চিন্তা ভাবনা করি যে আপনার হাবিব বলেছেন, যখন আমার আপনার কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবেন, তখন সঙ্গে সঙ্গে ইবলিস যে শয়তান, সেও চলে আসবে, এসে আমাদেরকে পদস্খলন ঘটানোর জন্য সমস্ত রকমের যুক্তি ও উপস্থাপন করবে। কিন্তু সেই যুক্তিকে উপস্থাপন যখন করবে, সেইটাকে যদি আমি আপনি খণ্ডন না করতে পারি, আমি যদি আল্লাহ তাআলা আমার রব এইটা যদি আমি বলতে না পারি, তাহলে আমার আপনার জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সেই বান্দাদের জন্য যারা মুখে স্বীকার করবে যে আমার প্রভু আল্লাহ, আর সেই কথার উপরে যখন ইস্তিকামাত থাকবো, ওই মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তিদের জন্য জান্নাত থেকে ফেরেশতাদেরকে প্রেরণ করবেন। যদি ফেরেশতাদেরকে প্রেরণ করেন আল্লাহ তাআলা, তাহলে ইবলিস শয়তান আমার আপনার কাছে থাকতে পারবে। আর যদি না থাকে, তাহলে ফেরেশতাদেরকে ওনারা আহলান সাহলান বলতেছেন, আমার নাম ধরে বলতেছেন যে তোমার জান্নাত থেকে এসেছি, তোমার জান্নাতকে পরিপাটি করে সাজাচ্ছি, সাজানো হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, একসঙ্গে আমরা ইফতার করব। এরকম ভাবে আমাদেরকে আহলান সাহলান বুক করবে। তাহলে ওই ব্যক্তির আর কোনো ভয় থাকবে? আল্লাহ তাআলা সেই কথাই বললেন, লা তাখাফু, তার কোনো চিন্তা থাকবে, ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, এবং তার কোনো চিন্তার কারণও থাকবে না, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য খুশ খবর দিয়ে দিলাম, আমি সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতের।
আল্লাতী কুনতুম তুআদুন, যেটা আমি তাদের সঙ্গে ওয়াদাকৃত, প্রতিশ্রুত। শুধু এইটুকুই নয়, এরপরে আল্লাহ তাআলা বললেন নাহনু আউলিয়াকুম। নাহনু, এখানে আল্লাহ তাআলা নাহনু শব্দটা ব্যবহার করেছেন। নাহনু শব্দের অর্থ হচ্ছে আমরা, কিন্তু আল্লাহ কি আমরার মধ্যে বহুবচনের মধ্যে? এরকম বহু জায়গায় আল্লাহ তাআলা এই বিশেষ সর্বনামটা প্লুরাল নিয়েছেন, বহু বচন নিয়েছেন। যেরকম ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, মানে আমি নয়, আমরা কোরআনুল কারীমকে কদর রাতে নাযিল করেছি। এইটা যদি সরাসরি শুধু গ্রামার বোঝে তাহলে অর্থ করতে পারবে না, এই জন্যই শিক্ষক দরকার। এখানে নাহনু শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এখানে আমি শব্দটাই উল্লেখ হবে, এর অর্থ আসবে নাহনু আউলিয়াকুম, আমি তাদের জন্য অভিভাবক, আমি তাদের বন্ধু, আমি তাদের রফিক, সবচেয়ে বড় দোস্ত ফিল হায়াতিল দুনিয়া, এই পার্থিব জগতে। আল্লাহ যদি আমাদের পার্থিব জগতে বন্ধু হয়ে থাকে, আর আমাদের কোন কিছু দরকার আছে? একটা কথা, আরবি প্রবাদ, মানুষের কাছে হাদিস, কেউ কেউ অনেকেই মনে করে যে এটা কোরআনুল কারীম। মাল্লাহু মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, পৃথিবীটা তার, সমস্ত কিছু তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আরবি প্রবাদ, কিন্তু এটা কোরআনও না, হাদিসও না। কিন্তু দেখেন এই আয়াতের অর্থের সাথে সম্পৃক্ত। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের জন্য পার্থিব জগতে, তাদের আমি বন্ধু, তাদের জন্য আমি অভিভাবক। ওয়া ফিল আখিরাহ, শুধু এই পার্থিব জগতে নয়, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের জন্য সেই পরকালেও তাদের জন্য অভিভাবক, বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, আর তারা এই পার্থিব জগৎ হোক আর পরকালে হোক, তারা যেটা চায়, তাদের যেটা মনের বাসনা, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের সেই সকল মনের বাসনাকে আমি পূরণ করে দেই। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তাদের সঙ্গে যেই যেই ওয়াদা করেছি আমি, সকল ওয়াদা আমি পালন করে থাকি। এত সুন্দর খোশ খবরে দান করছেন, কিন্তু বলুন তো আমরা এই কথাগুলোকে কর্ণপাত করি? রাস্তায় নামলে আমরা ছোট রাস্তায় ওইরকম ভাবে চিন্তা ভাবনা করে নাই, কিন্তু হাইওয়ে রোডে গেলে, যদি আমি মোটরসাইকেলও ড্রাইভ করি, রাস্তার ডান দিক দিয়ে আমরা যাই 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 না, কারণ কি? এটা সরকারি আইন ফলো করতে হবে। সরকারি আইন যদি এটা ঠিক মতো ফলো না করি, তাহলে কি হবে? আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, আর এই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার দায়ভার সরকার নেবে না। রাস্তায় নামা মাত্রই আমার আপনার মগজ এইটা বলে দেয় যে এই আইন, এখানে এ আইন, এখানে এ আইন, এখানে এ আইন। কিন্তু বলুন তো, আমি আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, সঙ্গে সঙ্গে কি আমার স্মরণ হয় যে আল্লাহর আইন কি? এখন দৈনন্দিন 5 বার সালাতের জন্য ডাকা হচ্ছে, এই আল্লাহু আকবার যে ধরে দিচ্ছে, এইটা আমাদের কোন সময় বিরক্ত আসে না, কিন্তু কেন ডাক দিচ্ছে এইটাই নিয়ে আমাদের ভাবার কোন সময় নেই। আমি আপনি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে আমার যতক্ষণ প্রয়োজন শুধু ততক্ষণে আমি থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট স্থান সেটা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান সেটা হলো বাজার। আমরা সেই বাজারে গিয়ে 5 মিনিট 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা সময়টা অতিবাহিত করতেছি, কিন্তু এই মসজিদে এসে
2-4-10 মিনিট আমাদের দেরি করা সম্ভব হয় না। হুজুর ফরজ নামাজ আজকে এত বড় সূরা দিল কেন? দোয়া করতেছি, এত বড় দোয়া করতে হবে কেন? হুজুর বেশি গুনাহ করেছে এই জন্য বড় দোয়া করতেছে, হুজুর শুধু হাউমা হাউমা করে কান্না করছে। এমনও ব্যক্তি আপনার এখানে না, আমার গ্রামেই শুনেছি। আমি গ্রামের মসজিদেরও প্রায় 11 বছর এই খতিবগিরি করেছে, সেখানেও শুনেছি যে হাউমাউ করে কান্না করে ও গুনাহ করেছে সেজন্য কান্না করে। আমি গুনাহ করেছি নাকি? আমি তো গুনাহ করি নাই। এমনকি বাংলাদেশের একজন সুনামধন্য মন্ত্রী সেও বলেছে যে আমি দোয়া করি না। ফেসবুকে শোনেন নাই, এই ভিডিও দেখেন নাই, বলছে আমার ৮৬ বছর বয়স, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আমি দোয়া করি না, আমি কোন মাজলিসে গেলে সেখানে আমি হাত তুলে আল্লাহর কাছে চাই না, কারণ আমিও বলি না, কারণ আমি তা গুনাই করিনি। আমার লাইফে এই ৮৬ বছর বয়সে আমি কোনো গুনাহ করি নাই, কিন্তু তার দাঁড়িয়ে নাই। হ্যাঁ, তার দাঁড়িয়ে নাই। রাসূলের যে আল্লাহ তাআলা বলেছেন লিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো, সেই তাকওয়ার পোশাক তার ভিতর নাই। বলছে আমি জীবনে কোনো গুনাহই করি নাই, আমি আল্লাহর কাছে চাবো কেন? আমাদের দেশকে পরিচালনা করার একজন আব্দুল লতিফ সিদ্দিকী একজন মন্ত্রী ছিলেন, বগুড়াতেও এসেছেন বেশ কয়েকবার মন্ত্রী থাকা অবস্থায়। ওই যাকে দেশ পরিচালনা করার দায়িত্ব আমরা দিলাম, সেই ব্যক্তি যদি এরকম পাগল হয়, মাতাল হয়, তাহলে আমরা দেশের নাগরিক তাহলে কত রকমের পাগল। ৮৬ বছর বয়সে ও বলে একটাও গুনাহ করে নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তা আমরা যদি সেই রকম হয়ে থাকি, টেনশন নাই, উনিও যেখানে যাবে আমরাও সেখানে যাব নাকি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা ওয়া তুবু ইলাইহি। এর নাম হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা, ওহীর জ্ঞান না থাকা। এর আগে একদিন বলেছি, রাসূল যেই সময় পৃথিবীতে এসেছেন ওই সময় জ্ঞান বিজ্ঞানের সাহিত্যিকের উৎকর্ষতার শীর্ষে ছিল আরবি ভাষা। আরবি ভাষা সাহিত্যিকের সবচেয়ে স্বর্ণ শিখরে পৌঁছেছিল। আজও ওইরকম কোন ভাষা গিয়ে পৌঁছতে পারে নাই। আমি আপনি চিন্তা করি যে আমরা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার শীর্ষে আছি, রাসূলের জীবনকে চর্চা করতে গিয়ে আজকে আমরা বিভিন্ন জিনিস পাচ্ছি যেটা আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করেছেন, কিন্তু আমরা সেই জিনিস আজও পুরাটা পাই নাই। বিজ্ঞান ওই সময় ছিল, আজও আছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছে না। আমি শুধু এই কথাটাই বলতেছি যে আমাদের ভয় থাকে না, কারণটা কি? আমরা আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিতে পারি নাই, এবং সেই কথার উপর ইস্তিকামত থাকতে পারি নাই, পারছি না। আর না পারার কারণে আল্লাহকে ভয় করি না। ভয় ওই ব্যক্তির ভিতরে থাকবে আল্লাহকে ভয় করার মতো, যাকে আল্লাহকে আল্লাহ হিসেবে প্রভু হিসেবে মেনে নিতে পেরেছে এবং তার প্রত্যেকটি কথার উপর প্রতিষ্ঠিত থাকে, ওর উপরই দণ্ডায়মান থাকে। যদি সে থাকে তাহলেই সে আল্লাহকে ভয় করে। আর সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ, লা তাখাফু, তার কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা তাহজানু, এবং তার কোনো চিন্তারও কারণ নাই, আবশির বিল জান্নাহ, আর তাদের জন্যই আমি জান্নাতের সুসংবাদ দান করলাম, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত সম্পর্কে আমি তোমাদেরকে আগেই আমি প্রতিশ্রুতি দান করেছি, আমি ওয়াদাবদ্ধ। অতএব আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা যেই সময়টাকে বাজারে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় দেই, সেখানে কিন্তু আমরা একটাও নেকি হাসিল করতে পারি না, অর্জন করতে পারি না। আপনি এখানে জুমার নামাজ পড়ার লক্ষ্যে যদি 12টার সময় এখানে উপস্থিত হন, এরপরে এসে যদি চুপচাপ বসে থাকেন, জুমার নামাজ শুরু হতে আরো 1 ঘন্টা দেরি, এই 1 ঘন্টা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেমন সওয়াব, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামে সেরকম সওয়াব দান করবেন। কিন্তু বলুন তো, বাজারে যে যদি আমি 5 মিনিট বসে থাকি, অনর্থক, আমাকে এক কিঞ্চিত পরিমাণ সওয়াব আমার আমলনামায় দেওয়া হবে না, শুধু গুনাহই হবে। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন
আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে সেই কথার উপর ইস্তেকামাত প্রতিষ্ঠিত থেকে দণ্ডায়মান থেকে শেষ নিঃশ্বাসটা যদি আমি আপনি করতে পারি, তাহলে আমি আপনি আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তি হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক আতা করুন, সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।